ও মুসলমান, হযরত উসমান এবার তাদের সাথে কথাবার্তা বলা শুরু করেছেন। আল্লাহর হাবিবের পক্ষ থেকে তিনি কথা বলতে শুরু করেছেন। মক্কার কাফের বেঈমানদের সাথে কথা বলেন। বলতে বলতে এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত হয়েছে তাদের একটি প্রতিনিধি দল নিয়ে আল্লাহর নবীর খেদমতে যাবেন। একদিক থেকে কথাবার্তা হয়, আর অপর দিক থেকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে সংবাদ পৌঁছে গিয়েছে ওসমানকে কাবা চত্বরে মক্কার কাফের বেঈমানরা শহীদ করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। আল্লাহর হাবিব বড় ব্যথিত হইলেন, চরমভাবে ব্যথিত। কারণ এক নাম্বার হলো আন্তর্জাতিক যে কোনো আইনে কোন দেশের দূতকে, কারো দূতকে হত্যা করা অপরাধ। দুই নাম্বার, হযরত উসমান নবীর বড় প্রিয় সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী, দুই মেয়ের জামাতা। আল্লাহর নবী বলেছেন আরো যদি মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। ও বন্ধুরা, একজন মারা গেছেন, আরেকজন দিয়েছেন, আরেকজন মারা গেছেন, আমার নবীকে আরো থাকলে দিতাম। অপর দিক থেকে রাহমাতের নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। সব নবীর একজন জান্নাতি বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে উসমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সহ্য করতে পারেন নাই। নবী আবার সাহাবীদের সামনে গিয়ে বলছেন, ও সাহাবীরা, ও সাহাবীরা শোনো, এসেছিলাম আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, খবর পাইলাম আমার উসমানকে তারা হত্যা করে ফেলেছে। যতক্ষণ পর্যন্ত আমি এই উসমান হত্যার বদলা না নেব ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে ফেরত যাব না। কে কে আছো উসমান হত্যার বদলা নেওয়ার জন্য মরণের উপরে বায়াত গ্রহণ করতে? কে কে রাজি আছো? আল্লাহ নবীর প্রায় ১,৫০০ সাহাবায়ে কেরাম, ১৪৫০ সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত রেখে বায়াত নিচ্ছেন। আল্লাহর হাবিব এক হাত নিচে দিলেন, সাহাবীরা নবীর হাত মুবারকের উপরে হাত দিলেন। সর্বশেষ আল্লাহর নবী আরেক হাত উপরে দিলেন। অতঃপর দিয়ে বলেন, সাহাবীরা রে, এক হাত হলো আমার, আরেক হাত হলো আমার উসমানের হাত। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতের উপরে এত বেশি খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ ডাক দিয়ে হাবিব, এক হাত দিলেন আপনার পক্ষ থেকে, আরেক হাত দিলেন উসমানের পক্ষ থেকে, মাঝখানে আপনার সাহাবীদের হাত। এই বায়াতের উপরে, এই অঙ্গীকারের উপরে আমি আল্লাহ খুশি হইয়া আমার কুদরতি হাত কানা আপনাদের সকলের হাতের উপরে রেখে দিলাম। হাজিরিন, বাতিল কিন্তু চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘাস করার জন্য চেষ্টা করতেছে। বাতিলের অভাব নাই, বাতিলের অভাব নাই। বাতিল দল অনেক, হক তো এক। মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল বলেন আমি যে আদর্শের উপরে, আমার সাহাবীরা যে আদর্শের উপরে, হক জামাত একটা। আমার ভাইয়েরা, আর এটা হলো বর্তমান সময়ের হক্কানি উলামায়ে কেরামের জামাত। আমি আপনাদেরই একজন, সেই জন্যে খুব বেশি লম্বা কথা না। উলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে দিন, লম্বা কথা বলবেন, দীর্ঘ সময় বয়ান আপনারা শুনবেন। গতকাল শুনেছেন। আমি যদি অন্তত মাজমাটাকে একটু ঠিকঠাক করে দিয়ে যাইতে পারি তাহলে অন্তত আমার একটা খেদমত হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোরআনে কারীমের আরো আয়াতে আল্লাহ এই কথাটা অন্যভাবে বলেছেন, পরিষ্কার করে বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুহতারাম হাজিরিন, পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীদের কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। যেই গুণাবলীগুলো সাহাবীদের মধ্যে থাকার কারণে সীমিত হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরাম, সংখ্যার দিক থেকে দুর্বল হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরাম, অস্ত্রের দিক থেকে কম হওয়ার পরেও সাহাবায়ে কেরাম তারা ছিলেন বিজয়ী। কাফের বেঈমানরা সাহাবীদের নাম শুনলেই থরথর করে কাঁপত।
সংখ্যায় কম, অস্ত্র কম, টাকা পয়সা কম, সবকিছু কম, কিন্তু তারা কোন গুণাবলীর কারণে সারা পৃথিবীতে বিজয়ী হয়েছিলেন? কেন কাফের বেঈমানরা তাদেরকে ভয় করত? আজকে আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও আমাদেরকে কাফের বেঈমানেরা ভয় পায় না, উল্টা আমরা তাদেরকে ভয় পাই। ও বন্ধুরা, তাহলে নিশ্চয়ই আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা সাহাবায়ে কেরামের সেই গুণে গুণান্বিত হতে পারি নাই। কথা সামনের দিকে যাওয়ার আগে এখানে একটু কথা পিছন দিক থেকে বলে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আল্লাহ এত পরিষ্কার করে এখানে কেন আল্লাহ বললেন, এই কথাটা আমাদেরকে বুঝতে হলে একটু পিছনে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কেন? আপনারা আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন, আর আমার দিকে তাকাইলে স্টেজে যত উলামায়ে কেরাম আছেন সবাইকে আপনারা এমনি দেখতে পারবেন। বাকি আমাকে বাদ দিয়ে যদি ওনাদেরকে দেখেন তাহলে আমার বলতে একটু কষ্ট হয়। আমার আপত্তি নাই, কারণ আমার চেয়ে সবাই এখানে বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গ আলেদিন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি যেহেতু আপনার চেহারার দিকে তাকায় কথা বলবো, আপনি যদি আমাকে বাদ দিয়ে দেন তাহলে আমার জন্য বলতে একটু কষ্ট হয়। মাশাআল্লাহ, সভাপতি সাহেব বলছেন ঠিক, তাহলে আর কেউ ঠিক না বললেও ঠিক। মুহতারাম হাজিরিন, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর 63 বছর জীবন প্রথমত দুই ভাগে বিভক্ত। কাবলান নবুয়ত, বাদান নবুয়ত। নবুয়তের আগে 40 বছর, নবুয়তি জীবন 23 বছর। নবুয়তি 23 বছর জীবন দুই ভাগে বিভক্ত। প্রথম 13 বছরকে বলা হয় মক্কি জীবন, মদিনা মক্কার জীবন। শেষের 10 বছরকে বলা হয় মাদানী জীবন, মদিনার জীবন। সেদিক থেকে কোরআনে নাজিল হওয়া সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা আছে মক্কি সূরা, কিছু সূরা আছে মাদানী সূরা। হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে, এবার যেখানেই নাজিল হোক সেই সূরাগুলোকে মক্কি সূরা বলা হয়। হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে, যেখানেই নাজিল হোক এইগুলোকে মাদানী সূরা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কায় যে ছিলেন, আল্লাহর হাবিব এবং সাহাবীরা শুধুমাত্র নির্যাতিত ছিলেন। একতরফা আল্লাহর হাবিব নির্যাতন সহ্য করেছিলেন। সাহাবায়ে কেরাম সহ আল্লাহর হাবিব শুধু নির্যাতন সহ্য করেছেন, পাল্টা কোনো হামলা করেন নাই, পাল্টা কোনো কথাও বলেন নাই। একতরফা শুধু আল্লাহর নবী নির্যাতন সহ্য করেছেন। তবে নির্যাতন সহ্য করলেও হকের দাওয়াত বন্ধ করেন নাই। আমার সাথে আর একটু ভালো আওয়াজে কথা বলতে হবে। নবী হকের দাওয়াত বন্ধ করেন। মুহতারাম হাজিরিন, গোটা মক্কা একদিক, আমার নবী ছিলেন একা একদিক। আমার নবীকে বন্ধ করতে পারে নাই কাফের বেঈমানেরা, আবু জেহেল আবু লাহাবেরা পারে নাই। তাহলে বর্তমান দুনিয়ায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যেখানে, সেই দেশ থেকে 2-5 জনকে আটকায় রাখলে আর তাদেরকে বন্ধ করে রাখলে এতে করে হকের আওয়াজ বন্ধ হবে না। 5 জনকে বন্ধ করলে 50 জনে বলবে, 50 জনকে বন্ধ করলে 5000 আলেম ওলামা হকের কথা বলবে। আমার ভাইয়েরা, একটা কথা বলতে গিয়ে একটু ভয়ও লাগে। না না না, আপনারা যেটা ভাবছেন সেটা না, আমি আর একটু ভিন্নটা বলছি। আপনাদের দৃষ্টি ওইদিকে যায় নাই, আমি যেটা বলতে চাচ্ছি। অনেকের প্রিয় মেসি, হ্যাঁ, আরে আমনেন না, আমি আপনারে বলছি না, আমি বলছি অনেকের প্রিয় মেসি। শুধু প্রিয় না, শুধু প্রিয় না, আমি আমার এই 2 কান সাক্ষী, আমার নিজ কানে তার চোখের সামনে বসে শুনছি ছেলে বলতে আছে যে আমার সৌভাগ্য যে আমি মেসির জীবনে দুনিয়াতে থাকতে পারছি। যদি আমার স্মৃতিশক্তি আমার সাথে বেঈমানি না করে তাহলে কথার মধ্যে সরিষার দানা পরিমাণ ভুল হওয়ার কোনো আশঙ্কা এখানে নাই। একেবারে লেটেস্ট
মেসি তার প্রিয়, এবং সে এই জন্য ধন্য যে মেসি যেই সময় দুনিয়াতে আছে সেও এই সময়ে দুনিয়াতে আছে। আমি আপনাদেরকে শুধু এতটুকু জিজ্ঞেস করি, আপনারা কি মানুষ না কোনো জীবজন্তু জানোয়ার? হ্যাঁ, মানুষ। আচ্ছা, তাই যদি হয় আমি আবার আরেকটু উপরের দিকে নিয়ে যাইতে চাই, অন্যান্য মানুষ না মুসলমান? তাহলে এবার যারা বলে প্রিয়, আমি আরেকটা কথা বলার জন্য বলছি ফাঁকে এই কথাটা, যারা বলে মেসি বড় প্রিয়, আমি তোমাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি মেসি সম্পর্কে কতটুকু জানা আছে? আমি যতটুকু জানতে পেরেছি তার বাচ্চা হয়েছে 3টা, আগে বিয়ে হয়েছে তারপরে। তো বাচ্চা যদি আগে হয়, বিয়ে যদি পরে হয়, আমি নির্দ্বিধায় বলতে পারি তার বাচ্চা আর মান্দার কুকুরের বাচ্চার মধ্যে জন্মগতভাবে কোনো পার্থক্য নাই। তার সারা জীবনের স্বপ্ন পূরণ হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, কথা কয় না? মুহতারাম হাজিরিন, আর আমি গর্ব করি, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই মর্মে যে বাংলাদেশের হাফেজ তাকরিম এবং আবু রাহাত কোরআনের প্রতিযোগিতায় সারা পৃথিবীকে পিছনে ফেলে পুরস্কার নিয়ে বাংলার জমিনে ফিরে এসেছে। মুসলমান গর্ব করার কথা ছিল এখানে, রাত্রেবেলা গাড়ি চালাইতে পারি না, মাহফিল শেষে মৌলানা এদিকে তাকাইলে ঝামেলা আছে, কালকে মাহফিল নোয়াখালীতে ছিল, 3 মাহফিল, বেগমগঞ্জে একটা, সুবর্ণচরে একটা, সোনাপুরে একটা। রাত্রে মাহফিল শেষ করে এখন গাড়ি চালাইতে পারি না, শুধু আর্জেন্টিনার পতাকা আর মিছিল। হায়রে মুসলমান, কপাল পোড়া জাতি, তোমার সামনে বিশ্ব নবীর আদর্শ থাকার পরে তোমার মাথায় মেসির চুল হয় কেমন করে? তোমার মাথায় রোনাল্ডোর চুল হয় কেমন করে? তোমার থুতা নেইমারের মতো হয় কেমন করে? আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আমি শুধুমাত্র এই কথাটা এখানে রেখেই সামনের দিকে আগাইতে চাই। মুহতারাম হাজিরিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত বন্ধ করেন নাই, কালেমার দাওয়াত বন্ধ করেন নাই। অতএব নবীর নায়েব উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত হকের কথা বলতেই থাকবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কার 13 বছর জীবনের একটি ক্ষুদ্রতম অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে গিয়ে একদিন নামাজ পড়ার খুব মনে চাইছে। নবীর মনে চাওয়াটা কি কোনো দোষ? আল্লাহর হাবিবের খুব মন চাইছে কাবা ঘরের ভিতরে গিয়ে নামাজ আদায় করবেন, মনের আবেগ, নবীর মনের ইচ্ছা। সেই জন্যে তৎকালীন সময়ে কাবা ঘরের চাবি থাকতো যেই লোকটার কাছে, সেই লোকটার নাম ছিল ওসমান ইবনে তলহা। ওসমান ইবনে তলহার কাছে নবী গেলেন, বিশ্ব নবী গেলেন, গিয়ে বললেন, ওসমান চাবিটা একটু দাও, আল্লাহর ঘরটা একটু খুলে দাও, একটু ভিতরে গিয়ে নামাজ পড়তে মনে চায়, ইবাদত করতে মনে চায়। আমি আপনাদেরকে পরের কথাটা বলার আগে আপনাকে জিজ্ঞেস করি, জুমার দিন সুন্দর করে গোসল করে পাক পবিত্র হয়ে সুন্দর কাপড় পরিধান করে আপনি যদি মসজিদের গেট পর্যন্ত যান জুমার নামাজ আদায় করবেন, আর সেখান থেকে যদি আপনাকে কোনো জালেম ফিরাইয়া দেয়, আপনার মনে কি পরিমাণ কষ্ট লাগবে? অনেক অনেক। তো আল্লাহ নবী কতটুকু আবেগ নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন, ওসমান দরজাটা খুলে দাও, চাবিটা দাও, আমি খুলি, দাও, আমি আল্লাহর ঘরে গিয়ে একটু ইবাদত করব, নামাজ পড়বো, আমার একটু মনে চায়। ওসমান ইবনে তলহা নবীর নম্র ব্যবহারের জবাব অত্যন্ত কর্কশ ভাষায় দিয়েছে, অত্যন্ত কর্কশ ভাষায় দিয়েছে। আপনাকে চাবি দেব,
আপনি এসে মক্কায় বাবা এবং ছেলের মধ্যে গন্ডগোল লাগাইছেন, নাউজুবিল্লাহ কালকে বলবেন। আপনি বাবা এবং ছেলের মধ্যে গন্ডগোল লাগাইছেন, ভাই ভাই গন্ডগোল লাগাইছেন, মা মেয়ের মধ্যে গন্ডগোল লাগাইছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আপনার নবী গন্ডগোল লাগানোর জন্য এসেছিলেন? কথা বলেন, গন্ডগোল লাগানোর জন্য এসেছিলেন? আমার আপনার নবী শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। শান্তি প্রতিষ্ঠিত করেছেন নায়েবে নবী হাক্কানি উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত তারা কখনোই গন্ডগোল লাগায় না, সমাজকে শান্তি উপহার দেওয়ার জন্য দিন রাত তারা পরিশ্রম করে। দেওয়া যাবে না চাবি, যান এখান থেকে। ব্যবহারটা কার সাথে হচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হচ্ছে। কি নিয়ে হচ্ছে? নবীর মনে চাইছিল কাবা ঘরে গিয়ে একটু নামাজ পড়বে। ওই কাফেরেরা 360টা মূর্তি নিয়ে রাখতে পারলো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কাবার দরজা খুলে দেওয়া যাবে না। কতটা কর্কশ ব্যবহার নবীর সাথে। রহমতের নবী কোনো জবাব দিলেন না, শুধু নীরব রইলেন, তার কথাগুলো শুনলেন। সর্বশেষ আল্লাহর হাবিব শুধু একটা কথা বলেছেন, হে উসমান, একটি কথা শুনে রাখো, ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমি বিশ্ব নবীর হাতে আসবে। ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবার চাবি আমার হাতে আসবে আর আমি যাকে ইচ্ছা করি তার হাতে অর্পণ করব। ওই দিন তোমার কাছে কেমন লাগবে? ওসমান ইবনে তালহা চোখ বড় করে দিয়ে কয়, তাহলে কি ওই দিন কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে? বিশ্ব নবী বললেন, অপমানিত হবে কেন? আমি বিশ্ব নবীর হাতে কাবা ঘরের চাবি আসবে, ওই দিন কুরাইশ বংশের লোকেরা সবচেয়ে বেশি সম্মানিত হবে। কথা এতটুকু পর্যন্তই শেষ। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এত কষ্ট এই মক্কার 13 বছর জীবনীতে সহ্য করেছেন। কিন্তু তারপরেও আল্লাহর হাবিব কাহারও উপরে কোনো আক্রমণ করেন নাই, কোনো হামলা করেন নাই, কোনো গালিগালাজ করেন নাই, কোনো পাল্টা প্রতিশোধ নেন নাই। আমি বলছিলাম আল্লাহর নবী 13টি বছর মক্কার জীবনের 13 বছর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নির্যাতিত হয়েছিলেন। ও বন্ধুরা, আমি আপনাদেরকে এবার একেবারে মূল জায়গাটাই নিয়ে যাইতে চাই। সেই 13 বছর নির্যাতনের পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় হিজরত করার পরে, এই যে মদিনায় নবী হিজরত করে যাচ্ছিলেন, এই যাওয়ার সময়ও কিন্তু আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদেই গিয়েছিলেন। নবীজি মদিনায় যাওয়ার পরে 6 নাম্বার বছরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্ন দেখেছিলেন যে সাহাবায়ে কেরামের একটি বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করতে আসে। নবীজি স্বপ্নের কথা বললেন সাহাবায়ে কেরামের সামনে, ও সাহাবীরা, আমি স্বপ্ন দেখেছি তোমাদের একটি বিশাল জামাত নিয়ে আমি আল্লাহর ঘর তওয়াফ করতে আসি। আমার বন্ধুরা, নবীদের স্বপ্ন ওহীর অংশ। আমার নবীও স্বপ্ন দেখেছেন, সাহাবায়ে কেরাম পরিপূর্ণরূপে বিশ্বাস করেছেন। শুধু বিশ্বাস করেছেন তা না, রাহমাতুল লিল আলামিনের প্রায় ১৫০০ সাহাবায়ে কেরাম তাৎক্ষণিকভাবে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, উমরা করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। নবীর স্বপ্ন ভুল হতে পারে না, মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদের এই আগ্রহ দেখে নবীও প্রস্তুত হয়ে গেলেন। বিশ্ব নবী এবার প্রায় ১৫০০ সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার দিকে রওনা করেছেন উমরা করার জন্য, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। আমার ভাইয়েরা, মক্কায় আসার আগে প্রায় ১৯ মাইল দূরে থাকতেই আল্লাহর নবী বাধাপ্রাপ্ত হইলেন। আল্লাহর নবী এখানে তাঁবু
টানাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরা এখানেই থাকো, এখানেই আমরা অবস্থান করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন। এই মুহূর্তে কি করা যায়? নবী বলতে আছেন, সাহাবীরা আমরা মনে হয় আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য এসেছি। মক্কার কাফির বেঈমানেরা মনে করেছে আমরা যুদ্ধ করার জন্য এসেছি। তারা তো আল্লাহর ঘরের মেহমানকে বাধা দেয় না, আমাদেরকেও বাধা দিবে না। অবশ্যই গিয়ে তাদেরকে এই কথাটা বুঝায়া বলতে হবে। কথা কয় না? বুঝায়া বলতে হবে। কে বলবে? কে বলবে? আল্লাহ নবী সর্বপ্রথম ব্যক্তির নাম ডাকলেন ওমর। মক্কায় যাইতে হবে, লোকদেরকে গিয়ে বুঝায়া বলতে হবে। কার নাম? নরম? নরম? ঠান্ডা না গরম? ওমর তোমাকে যাইতে হবে মক্কায়, গিয়ে লোকদেরকে বলতে হবে আমরা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য এসেছি, আমরা কোনো যুদ্ধের জন্য আসি নাই। হযরত ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমাকে যাইতে হবে, এই কথাটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নাকি এটা আপনার পরামর্শ? যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়, ওমর বিশ্ব নবীর সিদ্ধান্ত মানার জন্য প্রস্তুত। এতে ওমরের গর্দান থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কিছু আসে যায় না। খাঁটি মুমিন যারা, পরিপূর্ণ ঈমানদার যারা, তারা সব সময় বিশ্ব নবীর কথা মানতে গিয়ে প্রয়োজন হলে জীবন দেবে, কিন্তু বিশ্ব নবীকে ছাড়তে পারবে না। আমার কিছু বলবেন নি? আচ্ছা জি না, দয়া করে আপনারা, এখানে শৃঙ্খলার বিষয় আছে, আপনারা কোনো আবেদন নিবেদনের জন্য দয়া করে কেউ চেষ্টা করবেন না। মুহতারাম হাজরিন, কর্তৃপক্ষ যেভাবে ভালো মনে করেন এটাই আমাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি। এই জন্যে কেউ দয়া করে অন্য আবেদন নিবেদন নিয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন না, বলবেন না, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি। মুহতারাম হাজরিন, আসুন বলছিলাম, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যাইতে হবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নাকি কোনো পরামর্শ? সিদ্ধান্ত হলে নবীর সিদ্ধান্ত ওমর মানার জন্য প্রস্তুত। পরামর্শ যদি হয় তাহলে আমার দুটো কথা আছে। কি কথা বলতে চাও বলো? চূড়ান্ত না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মক্কায় পাঠাবেন না, দয়া করে আমাকে পাঠাবেন না। কেন? এক নম্বর কারণ হলো মক্কার লোকেরা আমার উপরে অনেক রাগান্বিত, খুব গুসা, খুব খেপা। আরে মিয়া, খেপা তো হবেই, কারণ হযরত ওমরকে পাঠানো হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কেটে আনার জন্য। আমার বন্ধুরা, নবীর মাথা আনছে না নিজের মাথা দিয়ে আসছে? ঘোষণা যখন দিছে পুরস্কার দেওয়া হবে, ওমর বলছেন আমি পারবো মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা এনে দিতে, মুহাম্মদের মাথা এনে দিতে। সবাই তালি দিয়ে তাকে স্বাগত জানাইছে। হ্যাঁ, এই কাজ ওমরের দ্বারাই সম্ভব। গেছেন আমার ভাইয়েরা সর্বশেষ এদিক দিয়ে তো মক্কার সব লিডাররা, নেতারা যারা আছে সবাই তো বসে বসে অপেক্ষা করতেছে মুহাম্মদের মাথা আজকে নিয়ে আসবে, কারণ ওমর গেছে। কিছুক্ষণ পরে শোনা যায় কাবা চত্বর থেকে সিংহের গর্জন, সিংহের গর্জন শোনা যায়। ডাক দিয়ে যেন কে বলছে, আবু জাহেল কোথায় আছে? ওসমান এসেছে, ভালো হয়েছে। এটার ভিতরে যেন ইঙ্গিত পাওয়া যায় ওমর যে আইছে না, এটা ভালো হয়েছে। কথা বোঝেন নাই? ওসমান তুমি এসেছো, বড় ভালো হয়েছে। যদিও তুমি মুসলমান, তোমার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। বিরোধিতা নাই কেন জানেন? এতক্ষণ লাগলে হবে? ঢাকার মানুষ আরো ঠাস ঠাস করতে হবে। কারণ কি? পেটের ভিতরে আছে তো কিছু। তোমার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। তোমার যতদিন মনে চায় মক্কায় থাকবা, যত মনে চাই তওয়াফ করবা, ইবাদত করবা, নামাজ পড়বা, তুমি আমাদের মেহমান হয়ে থাকবা। তবে ওসমান মনে রাখবা, তোমার নবীকে কিন্তু মক্কায় আসতে দেওয়া হবে না। এ মুসলমান, হযরত ওসমান গরম মানুষ না নরম? আরো জোরে বলেন, ওসমান গরম মানুষ না নরম? কিন্তু এখানে গিয়ে হযরত ওসমান নরম না। ডাক দিয়ে মক্কার মানুষেরা, আমার নবী দাঁড়িয়ে থাকবে রাস্তায় আর আমি তোমাদের মেহমানদারি কবুল করব, এটা কোনোদিন হতে পারে না। এই জন্য বলছি মুসলমান, ব্যক্তিগতভাবে মুসলমানেরা গালি সহ্য করতে পারে,
পারে, আলেম উলামাকে আঘাত করলেও মেনে নিতে পারে, কিন্তু বিশ্ব নবীর উপরে যদি কেউ কোনো কলঙ্ক লেপন করতে চায়, এই দেশের একজন মুসলমানও 1 সেকেন্ডের জন্য মেনে নিতে পারে না। ও মুসলমান, হযরত উসমান এবার তাদের সাথে কথাবার্তা বলা শুরু করেছেন। আল্লাহর হাবিবের পক্ষ থেকে তিনি কথা বলতে শুরু করেছেন। মক্কার কাফের বেঈমানদের সাথে কথা বলেন, বলতে বলতে এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত হয়েছে তাদের একটি প্রতিনিধি দল নিয়ে আল্লাহর নবীর খেদমতে যাবেন। একদিক থেকে কথাবার্তা হয়, আর অপর দিক থেকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে সংবাদ পৌঁছে গিয়েছে ওসমানকে কাবা চত্বরে মক্কার কাফের বেঈমানরা শহীদ করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। আল্লাহর হাবিব বড় ব্যথিত হইলেন, চরমভাবে ব্যথিত। কারণ এক নাম্বার হলো আন্তর্জাতিক যে কোনো আইনে কোন দেশের দূতকে, কারো দূতকে হত্যা করা অপরাধ। 2 নাম্বার, হযরত উসমান নবীর বড় প্রিয় সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী, 2 মেয়ের জামাতা। আল্লাহর নবী বলেছেন আরো যদি মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। ও বন্ধুরা, একজন মারা গেছেন, আরেকজন দিয়েছেন, আরেকজন মারা গেছেন, আমার নবীকে আরো থাকলে দিতাম। অপর দিক থেকে রাহমতের নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। সব নবীর একজন জান্নাতি বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে উসমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সহ্য করতে পারেন নাই। নবী আবার সাহাবীদের সামনে গিয়ে বলছেন, ও সাহাবীরা, ও সাহাবীরা শোনো, এসেছিলাম আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, খবর পাইলাম আমার উসমানকে তারা হত্যা করে ফেলেছে। যতক্ষণ পর্যন্ত আমি এই উসমান হত্যার বদলা না নেব, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে ফেরত যাব না। কে কে আছো উসমান হত্যার বদলা নেওয়ার জন্য মরণের উপরে বায়াত গ্রহণ করতে? কে কে রাজি আছো? আল্লাহ নবীর প্রায় 1,000 সাহাবায়ে কেরাম, 1450 সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত রেখে বায়াত নিচ্ছেন। আল্লাহর হাবিব এক হাত নিচে দিলেন, সাহাবীরা নবীর হাত মুবারকের উপরে হাত দিলেন, সর্বশেষ আল্লাহর নবী আরেক হাত উপরে দিলেন। অতঃপর দিয়ে বলেন, সাহাবীরা রে, এক হাত হলো আমার, আরেক হাত হলো আমার উসমানের হাত। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতের উপরে এত বেশি খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ ডাক দিয়ে হাবিব, এক হাত দিলেন আপনার পক্ষ থেকে, আরেক হাত দিলেন উসমানের পক্ষ থেকে, মাঝখানে আপনার সাহাবীদের হাত। এই বায়াতের উপরে, এই অঙ্গীকারের উপরে আমি আল্লাহ খুশি হইয়া আমার কুদরতি হাত কানা আপনাদের সকলের হাতের উপরে রেখে দিলাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর কুদরতি হাত সকল হাতের উপরে। তার মানে হলো হকের পক্ষে যদি থাকো তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই ঈমানদারের পক্ষেই আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পরিপূর্ণ মুমিন যদি হয়ে যাও, সাহায্য করবেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব এই দিক দিয়ে সেই অঙ্গীকার নিয়ে যুদ্ধের পুরা প্রস্তুতি যখন গ্রহণ করেছে, এমন সময়ে দেখা যায় হযরত ওসমান মক্কার কাফেরদের একটি প্রতিনিধি দল, লিডারদের একটি প্রতিনিধি দল নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হচ্ছেন। এখন আপনারা বলেন, তাহলে আগের খবরটা ছিল নিশ্চয়ই একটা গুজব। কথা বলেন না কেন? আগের খবরটা ছিল নিশ্চয়ই একটি গুজব এবং মিথ্যা অপপ্রচার। আমার ভাইয়েরা, তাহলে এই মিথ্যা অপপ্রচারের উপরে ভিত্তি করে আল্লাহর হাবিব এই অঙ্গীকার নিলেন। এতে করে বোঝা যায় আজকে আমাদের দেশে অনেক ভণ্ডরা এই কথা বলতে চায় যে নবী সব জায়গায় উপস্থিত আছেন, যাকে হাজির নাজির বলা হয়। নবী সব কিছু জানেন, যাকে আলিমুল গায়েব বলা হয়। আমার বন্ধুরা, এই ঘটনা থেকে প্রমাণ হয় আমার আপনার নবী আলিমুল গায়েবও ছিলেন না, হাজির নাজিরও ছিলেন না। আমার ভাইয়েরা, যাই হোক,
আমি আসলে সেই দিকে যাইতে পারবো না, আমার সময় সীমিত। আমি আগেই সভাপতি সাহেবকে অনুরোধ করছি যে আমার এই টাইমের ভিতরে অন্য মেহমান হাজির রাখবেন, ইনশাআল্লাহ আমি কথা খুব সংক্ষেপে শেষ করব। মুহতারাম হাজিরিন, নবী আবার সব জায়গায় সবখানে সব সময় হাজির নাজির কেমন করে হয়? ও বন্ধুরা, এটা তো একেবারে একটা স্বাভাবিক আকল বিরোধী কথা। দেখেন, নবী মক্কায় ছিলেন তো মদিনায় ছিলেন না, মদিনায় গেছেন তো মক্কায় নাই, তাহলে নবী সব জায়গায় হাজির নাজির কেমন করে হয়? সব জায়গায় নবী উপস্থিত কেমন করে হয়? এটা আমার বুঝে আসে না। কিন্তু আমাদের দেশে কিছু কিছু লোক এইরকম কথাও প্রচার করে। এই জন্য বলছি, বাতিলের অভাব নাই, চতুর্দিক দিয়ে বাতিল আমাদেরকে গ্রাস করতে চায়। জোরে কোন ঠিক কিনা? নবী আছেন কোথায়? নবী আছেন কোথায়? কথা জানেন না নাকি? নবী আছেন কোথায়? মদিনায়, মদিনায়, মদিনায়। এই জন্য রাসূল বলেন, আমার কবরের পাশে গিয়ে যদি কেউ সালাম দেয়, আমি তার সালাম শুনি এবং তার সালামের জবাব দিই। দূরে যদি কেউ দরুদ ও সালাম পাঠ করে, তাহলে আল্লাহ ফেরেশতার মাধ্যমে এই দরুদ ও সালামের হাদিয়া আমার রওজা শরীফে পৌঁছায় দেয়। এর বাহিরে আমাদের আর কোনো কথা নাই। তবে আমি একটা মজার কথা আপনাদেরকে শুনি। হ্যাঁ, দেখেন আমাদের দেশে, আর ঢাকা শহরে এরকম আছে কিনা আমি জানি না, বিভিন্ন জায়গাতে গেলে আমাদেরকে বলে মিলাদ শরীফ যখন হয়, মিলাদের মাহফিলে নাকি নবী হাজির হন। এই জন্য কোনো কোনো জায়গাতে চেয়ারও নাকি খালি রাখা হয় যে মিলাদ মাহফিলে নবী আসেন। দেখেন, আমি আপনাদেরকে বলি, যখন সবকিছু শেষ করে দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকা পরে সবকিছু পরে দুয়ার সময় কি বলে? দোয়ার সময় বলে, আল্লাহ এতক্ষণ দরুদ ও সালাম যা পাঠ করলাম সোনার মদিনা নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তো নবী না বলে এখানে, নবী যদি এখানেই আসেন তো মদিনায় পাঠাইবো কেন এই কুরিয়ার সার্ভিসে? নবীর হাতেই তো দেওয়া যায়, হুজুর আসছেন কষ্ট করে আমাদের হাদিয়াটা নিয়ে যান। আসলে কোথায় গিয়ে ধরা খায়, ধরা খাওয়ার আগে কোনো বাতিল জীবনও বলতে পারে না যে কোন জায়গায় গিয়ে ধরা খাইবে। একটা গল্প না বললে হয় না, বলবো। এক ব্যক্তি বলে বাদশার বাড়িতে চুরি করবার খুব মন চাইছে। তো বাদশার বাড়িতে চুরি করা কি সোজা কথা নাকি? যদিও এখনকার মতো আগে এত সিকিউরিটি ছিল না, কিন্তু তারপরেও তো তাদের নিরাপত্তা একটা ব্যবস্থা ছিল। দেখেন, আমার দিক দেখেন, বাদশার বাড়িতে চুরি করা। খেয়াল করেন, এখন চুরি করবে কিভাবে? এখানে তো দারোয়ান আছে, গেট আছে, এই আছে, এই আছে। সে নিয়ত করছে তো করছে, একদিনে পারি, 2 দিনে পারি, 100 দিনে পারি, 200 দিনে পারি, 6 মাসে পারি, 1 বছরে পারি। আমি আমার টার্গেটে নিয়ে আমি কাজ করতে থাকবো। সে কোন আশায় প্রতিদিন সন্ধ্যার সময় একবার গিয়ে একটা চক্কর দিয়ে গেটে, এই আশায় যে কোনোদিন ভুলেও তো গেট খোলা থাকতে পারে। চিন্তা করেন, হে কেমন চোর! তার টার্গেট হলো যে কোনোদিন তো ভুলে হইলেও গেট খোলা থাকতে। এমন এইভাবে যাইতে একদিন গিয়ে দেখছে ঠিকই গেট খোলা। এখন মনে মনে ভাবছে, যাক, আমার দীর্ঘদিনের আশা আজকে পুরা হবে। ভিতরে ঢুকছে, এবার ভিতরে গিয়ে স্বর্ণ রূপা যা আছে, বাদশার বাড়িতে কেউ গিয়ে ধর আলু চুরি করবে না, কথা কয় না, চাউল চুরি করবে না, ডাউল চুরি করবে না। করলে তো এখানে স্বর্ণ রূপা হীরামণি মুক্তা যা আছে এগুলো চুরি করবে। সব জমাইছে, বস্তার ভিতরে ভরছে। এবার বস্তা বেঁধে বাহির হয়ে আসছে, আইসা দেখে গেট বন্ধ হয়ে গেছে। এখন কি করবে? এখন যদি বসে থাকে তো বিপদ, গেট দিয়ে যাইতে গেলেও দারোয়ান দেখবে তো আরো বড় বিপদ। এখন কি করা যায়? যা করছে আল্লাহ, ওয়াল টপকায় চলে যাব। এবার খুব খেয়াল করবেন, ওয়ালের উপরে উঠছে, তখনও তার মাথায় ওই দামি জিনিসগুলোর যে বোঝাটা, বস্তাটা এখনো তার মাথায় আছে। তবে আপনারা রাজধানীর মানুষ এতটা মনে হয় নাও বুঝতে পারেন। মাথায় যদি বোঝা থাকে আর আপনি যদি কোনো জায়গা লাফ দিয়ে পার হইতে চান, যেমন ছোট ড্রেন থাকে গ্রামগঞ্জে, ওইরকম যদি ড্রেন লাফ দিয়ে পার হইতে চান, তাহলে আপনার ওই বস্তাটার উপরে মাথায় হাত রাখতে হবে, না হয় এটা তো আর লাফ দিবে না, আপনি চলে যাবেন আগে, এটা পড়ে যাবে পিছনে। এই জন্য আপনার সাথে নিয়ে যাইতে হলে ধরে রাখতে হবে। এখন সে যে ওই ওয়ালের উপর থেকে লাফ দিছে, এটা তার ধরবার কথা খেয়াল নাই। লাফ দিয়ে উনি চলে গেছেন বাহিরে, বস্তাটা রয়ে গেছে ভিতরে। আচ্ছা, এখন বলেন তো আফসোসটা কম না বেশি? আগে তো ছিলাম যেমন করতে পারি নাই, আজকে তো সব পাওয়ার পরেও
আপনারা বুঝেন না মনে হয়। 5000 বুটের ব্যবধানে যদি কেউ পরাজিত হয় তার কোনো আক্ষেপ থাকে না, কিন্তু 5টা বুটের ব্যবধানে যদি পরাজিত হয় 1 বছর পর্যন্ত জারি ফেলবো, কইব ভাই সাহেব 5টা, খালি 5টা।